জি ফেরাউন মুসা নবীর যুগের ফেরাউন, নাম ছিল কাবুস, কিন্তু তাদের বাদশার উপাধি ছিল ফেরাউন। উপাধি ছিল কি? ফেরাউন। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না। কি ছিল না? সে মানুষ আমাদের দেশ থেকে যখন বেশি টাকা ইনকামের জন্য দৌড়ে যায়, প্রবাসী যায়, ও গিয়েছিল মিশরে বেশি টাকা ইনকাম করতে। তা রাস্তায় তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ, দুই বন্ধু একসাথে গেল যে চলবো। যেতে যেতে এক হাঁটিয়ে যেতেছি, খিদা লাগছে, তরমুজ ক্ষেতের কিনারে বসছি, লোকেরা বলে খাইবা? হ খাবো। খাইছে, কিছুদিন তরমুজ খেতে কাজও করছে। কিছুদিন পরে বাদশাহ বিজ্ঞপ্তি দিয়েছে মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত হবে। আঙ্গুল ফুলে কেমনি কলা গাছ হয় শোনেন। সেও দরখাস্ত করলো, নাম ঠিকানা নিয়ে তাকে মিশরের দারোয়ান হিসাবে নিযুক্ত করলো ফেরাউনকে। সেই দারোয়ান হওয়ার পরে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে আইন জারি করলো যে কবরস্থানে দাফন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। কয়টা করে? একটা করে। তাফসিরে লেখছে আল্লাহর কুদরত বোঝা যায় না, আইন হওয়ার পরে মিশরে কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, ফেরাউন বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। তাড়াতাড়ি কি ধনী হয়েছে। কিছুদিন পরে বাদশাহ মিশরের মানুষকে এলান করে দিল, যাদের খাজনা বাকি আছে তাড়াতাড়ি করে পরিশোধ করো, আদায় করো, খাজনা দাও, ট্যাক্স দাও। বাবাজি খেয়াল করেন, ওই ফেরাউন যায় বাদশার কাছে বলে, বাদশাহ আমার তো অনেক টাকা, আপনি যদি অনুমতি দিতেন মিশরের যত মানুষের খাজনা আছে একত্র করে যত হবে সব টাকা আমি দিয়ে দিব। সবটা কি? দিয়ে দিও। দিয়ে দিছে। মিশরের মানুষ বেড়া ইনকাম করে নিজের জন্য রাখছে না, আমাদের জন্য দিয়ে দিছে। হে বেড়া যদি দারোয়ান নয় বাদশা হইতো তো চাল কিনা খাওয়া লাগতো না, খাওয়া লাগতো। তে হই এর মনে ঢুকছে মানুষ, ওর মনে কি ঢুকি, অর্থাৎ মানুষ ভক্ত হয়ে গেছে। কিছুদিন পরে বাবাজি মিশরের প্রধানমন্ত্রী মরে গেছে, বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউনও দাঁড়ায় গেছে প্রধানমন্ত্রী পদে ভোট করবে। লোকেরা কানাকানি করে কে কারে ভোট দিবে, নিচে নিচে খবর নিয়ে দেখে সবাই ফেরাউন্ডে ভোট দিবে। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বয়সের কারণে বার্ধক্যের কারণে বাদশাহ মরে গেল। বাবাজি ফেরাউন সকলকে ডাকলো, বাদশাহ ছাড়া তো দেশ চলতে পারে না, কি করব? তারা বলে আপনি বাদশাহ হয়ে যান, যারে খুশি প্রধানমন্ত্রী বানান। তার বন্ধু হামানকে ডেকে গো, হামান তোর কপাল লাগছে, আমি বাদশাহ, তুই হইল প্রধানমন্ত্রী। হের বানাই দিছে প্রধানমন্ত্রী, হের বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার প্রাণের বাবাজি ফেরাউন হামানকে ডেকে বলে, হামান রে, ছিলাম তরমুজ ক্ষেতের কামলা, তারপরে হলাম রাখাল, তারপরে হলাম দারোয়ান হইলাম, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বাদশাহ, আর কি বাকি আছে? হামান বলে, বন্ধু এবার ক্ষুধা হওয়া বাকি আছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, কেউ বাকি আছে? ক্ষুধা। তাফসির লেখছে ফেরাউনে তো খারাপ আছিল না, হের বন্ধু হামান যত খারাপ আছে, হ্যাঁ খারাপ হয়েছিল এর বন্ধুর কারণে বেশি। এই জন্য কইছে বন্ধু নির্বাচনে ভুল করবা না। বন্ধু নির্বাচনে কি, কারণ বিড়ি করে সঙ্গে হইলে বিড়ি খাইতেই মনে চাই। কথা বলেন না, জোরে বলে। এই জন্য নিজে ভালো হন, সন্তান ভালো হবে। আপনার সমাজে তো পারিবারিক শিক্ষা, বাবা বিড়ি খায়, ফুলায় খায়, আমি ফুলি ব্যঞ্জন ধরাই। হ্যাঁ, ছোট্ট বয়সে বাচ্চারে ধমক দেয়, আনলে না বেটা, তুই বাচ্চাকে দোকান থেকে আনে দেখে এটা পারিবারিক খানি, ছোট বয়স থেকে বাপে খাইছে, দাদায় খাইছে, আমিও খাই। তে বলেন 15 বছর বয়সে যদি ব্যঞ্জন খায়, 30 বছর এটা কাজ করব, ওটা গাঞ্জা খাইতেই কথা খায়। আয় হুজুর দোয়া করেন, কি হয়েছে? আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। আমি কি হয়েছে? বিড়ি খায়। আমি আপনার তো খায়, নিজে খায়, তাহলে নিজের তো খারাপ, ঠিক না?
কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু হয়, লাকড়ি হয় না, দুমা মারে। কথা খারাপ। আমার প্রাণের বাবাজি আমার ডেকে বলে, বন্ধু খোদা বাকি আছে। কয় খোদা, খোদা হয় তো সোজা নয়। আমি ব্যবস্থা করতেছি। কেমনে ব্যবস্থা করবা? আলেম ওলামাকে হত্যা করতে হবে, শিক্ষিত মানুষকে দমন করতে হবে। যেই সমাজের মানুষের বিবেক নাই, ওই সমাজে যে মনে চায়, যা মনে চায় তাই মানুষ বলতে পারে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজে যা মনে চায় তাই কি? এখনো তো যেখানে শিক্ষিত মানুষ নাই, আলেম নাই, যা মনে চায় তাই বলে। যেই সমাজে আলেম নাই, ওই সমাজের দাম নাই। এই সমাজের কি দাম নাই? যে বেটার হাতের বুড়ি আঙ্গুল নাই, এর হাতের কোনো দাম দাম আছে? কাটা চামচ ঠিক কেনা বলে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ফেরাউন খোদা দাবি করে, খোদা দাবি করে বাবাজি। তখন প্রাণের বাবাজি খোদা যখন দাবি করে, তুই খোদা দাবি করিস, শয়তান একদিন ফেরাউনের কাছে আসছে, তুই যদি খোদা দাবি করস তোর নবীকে কি কয়? শয়তান আসছে, আমার নবী নাই, আমি এমনি খোদা। তুই এমনি খের খোদা? তো আমি নবী পাবো কই? তো শয়তান কো, দেখছেন আমার এমনি পছন্দ হয়। কি কয়? তুই ফেরাউন কো, ঠিক আছে তুই নবী। তুই কি নবী বানাইছে? ফেরাউন হলো খোদা, শয়তান হলো কি নবী। তো এমনি তার বক্তরা আসে বলতো, বাদশাহ খোদা বৃষ্টি লাগবে। ও আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ বৃষ্টি নাজিল করতো। এখন তো আর নবী আছে, দোয়া করে না, বলছে বৃষ্টি লাগবে, শয়তানের ডাকছে, বৃষ্টি দরকার। শয়তানকে আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? শয়তান হলো জিন। যা শয়তান কি জিন গোষ্ঠীরই কইছে অমুক এলাকায় আজকে প্রস্রাব করে দিবে। জিন গোষ্ঠী প্রস্রাব করে দিছে। মানুষ তো রাত্রে মশল ধরে বৃষ্টি হয়েছে শুনছে, ঘুম থেকে উঠে দিয়ে দুর্গন্ধ, ফসল জ্বলা শুরু হয়েছে। দৌড়ে গেছে খোদা, এবারের বৃষ্টির রিয়াকশন কি হয়েছে? দুর্গন্ধ আর পছন্দ ধরছে। তো শয়তানরা ডাকছে, বেটা কি বৃষ্টি দিলে ফসল জ্বলে? শয়তান তখন তার ঝানকি মারছে, তোর মতন বেঈমান হইলো খোদা, আমার মতন লানাতপ্রাপ্ত লোক হইলো নবী, এখান থেকে মুত পাইছো দিলে তুই বেশি পাইছে। কথা ফানা। গজবের মধ্যে রহমত থাকতে পারে? থাকতে পারে? আমার বানের বাবাজি গণক ঠাকুর ডাকছি। গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে, বাদশাহ আপনার কপাল ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের মধ্যে একজন পয়গম্বর আগমন করবে, যার নাম হবে মুসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও যাওয়ার সম্ভাবনা আছে। প্রাণও যাওয়ার কি সম্ভাবনা আছে? কয় তো রাজয়ের লাভ কি? জীবন জি জায়গা। বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বলল ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে, গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশাহ 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মরছিনি। গণক ঠাকুররা গনিয়া বলে, বাদশাহ আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কলা, মারার কেউ আছে? বাদশাহ গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই, কি করবার? তারা বের হয়ে গেছে, সৈন্যবাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে সাগর রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া। মায়ের কাছে বলে, মা ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। গায়েব থেকে আওয়াজ আসলো, মুসার মা
চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়ে ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই, আর দেরি নাই, রেখে দিয়েছে ডেকসি দিয়ে ঢেকে। বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে, মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিব। যা দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয়, মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুনও আল্লাহ ভালো রাখি, কারণ আগুনও কার গোলাম? কথা খারাপ, আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পশম পোড়ানো। কথা খারাপ। আরে কবর চাপা মারবি, এই মাটিও একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না? আল্লাহর গোলাম হতে হতে আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ তার দাসীরই ভালোবাসত, লোকেরা বদনাম রটালো, দাসী, সে বেশি দাসীর সাথে সম্পর্ক, সেইটা ঘোচানোর জন্য লটারি সিস্টেম করেছিল। এই স্বর্ণের পেয়ালা, হীরা মণিমুক্তার পেয়ালা, রূপার পেয়ালা রাখছে, তার দাসীরও রাখছে, বলছে আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবে। বলেছে কেউ স্বর্ণাতে ধরছে, কেউ পেয়ালা, এক একজন এক একটাতে ধরছে, তার দাসী তার কাপড়ে ধরে বসে আছে। খলিফার কি কাপড়ে? হারুন রশিদ কয়, তোমার সামনে তুই স্বর্ণের পেয়ালা ছিল, ধরলা না কেন? বাদশাহ আপনি বলেছেন যে যেটায় ধরবে সে সেটা পা, আমি আপনার হয়ে গেলে আপনার সব আমার হয়ে যাবে, আমি সামান্য স্বর্ণের পেয়ালা নিয়ে কি করব? মারহাবা কর না, আরো জোরে ক। আমার বানের বাবাজি, মুসা নবীর মা রাতের বেলা চিন্তা, আবার কখন ফেরাউন বাহিনী আমার বাড়ি আসে, আবার সন্তানকে মেরে ফেলে। স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও, বানায় সমুদ্রে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব। এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়া মুসা নবীর মা চিন্তা করতেছে, কিভাবে বাক্স বানাবো, মেস্তুরি পাবো কই, কাঠ পাবো কই, লোহা পাবো কই। দেখে এক ফেরিওয়ালা মেস্তুরি চিৎকার করতেছে, কিছু কাজ করাবা। মুসা নবীর মা কয়, ফেরিওয়ালা কি কাজ করো রে? ফেরিওয়ালা বলে, মা আমি বাক্স বানাতে পারি, অনেক রকম কাজ করতে পারি, আপনি যদি বলেন বাক্স বানাবো, সমুদ্রে ভাসালে ডুববে না এমন বাক্স আমি সুন্দর বানাতে পারি। মুসা নবীর মা কয়, বেড়ারে আমার মনের কথা কয়, এরকম বাক্সতে আমার দরকার। সুবহানাল্লাহ কন্যা রে মেস্তুরি, এমনই একটা বাক্স দরকার। মেস্তুরি বলে, মা সব আমার হাতে আছে, কাঠ আছে, লোহা আছে, সব আছে, অস্ত্র আছে, একটু পানি লাগবে, অস্ত্র ধারানো নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে যায়, আসিয়া দেখি মেস্তুরি বাক্স বানায়া বসে আছে। আল্লাহু আকবার। মেস্তুরি বলে, মা বাক্স বানায়া ফেলেছি। মুসা নবীর মা কয়, মেস্তুরি তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত রে? মেস্তুরি বলে, মা আমি এমন মেস্তুরি কোনো পয়সা নেই না, বিনা পয়সা আমি কাজ করি। মুসা নবীর মা কয়, মেস্তুরি রে অন্তত পক্ষ কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও, তোমার মজুরি না নিলা, লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও। মেস্তুরি ডেকে বলে, মা ও মা আমি এমন মেস্তুরি কোনো মূল্য নিব না, কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। মুসা নবীর মা মেস্তুরি ধরে ধরে দৌড়তেছে। মুসা নবীর মা বলে, রে মেস্তুরি এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি তোমার জন্য দোয়া করব। মেস্তুরি ডেকে বলে, মারে রে মা আমি দুনিয়ার মেস্তুরি না, আমি আল্লাহর দরবারের মেস্তুরি, আমার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ।
এদিকে আসিয়ারে আল্লাহ কইছে নদীর ঘাটে গোসল করতে যাবা, বাক্স আসবে। বনি ইসরাইলের 70,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হজরতে মূসা আলাইহিস সালাম। ওই পয়গম্বর আসবে, তুমি নিয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি গোসল করতে গিয়েছেন, বাক্স এসে গেছে, খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে। ধরে স্বামীর কাছে বলেন, স্বামী, বাবা যদি বাদশাহ হয়, পরে সন্তান হয়, বাবার পরে উত্তরসূরি সন্তান হয়, তোমার তো কোনো সন্তানই নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই। একটা সন্তান এনেছি, সন্তান হিসাবে লালন পালন করব, অনুমতি দেন। বলে, এরে আসিয়া, এটি আমার দুশ্মন মূসা হবে। তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো, যারে দেখো তারই সন্দেহ করো, এটা মূসা হবে না। যদি তুমি না মেনে নাও, খবর পাশ করে দিব, তোমার যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। তখন ফেরাউন দিশমিশ না পেয়ে বিবি আসিয়ারে কয়, আসিয়ারে ডুল পিটায় দিতে ক, আমার ঘরে একটা সন্তান হয়েছে। খাদিম খুদ্দাম রে ঢুল পিটা ক, ফেরাউন খুদার ঘর সেল হয়েছে। কি হয়েছে? সেল হয়েছে। হ্যাঁ, ডুল পিটাই দিছে, পিটানির সুরে চলতেছে। কয়েক বছর হয়ে গেছে, একদিনও হারামি কুলে লয় না, এর খালি ডর কইডি মুস হইব। বাবাজি আমার খেয়াল করেন, বিবি আসিয়া সুন্দর কাপড় পরাইয়া ফেরাউনের কাছে নেয়া বলে, স্বামী, দেখতেছি কোনোদিন কুলে নেন না, মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না, বলবি একটু কুলে নেন না কেন? ফেরাউন এমনি বাবা হাত বাড়াইছে, কুলে নিবে, হাতটা বাড়াইছে, আর মূসা নবীর ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে, চিৎকার করে কান্না করেছে ফেরাউন। কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে, তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে, খোদায় কেড়ে কান্দে। কি আসে ধরতেছে আর কয়, খোদা কেন কান্দে? এখন যদি কেউ ফুলায় সর মারছে, খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দতেছি, কি কয় ক আমি এমনি। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, রে আসিয়া, দুঃখ বুঝলে না রে, এটা মূসা ছাড়া আর কেউ না, এমন তাবর দিছে, ঝুনি পোকা দেখাই দিছে। আসছে বাবাজি, ফেরাউন ডেকে বলে, আসিয়া রে, পরীক্ষা করতে হবে, সে নবী না সাধারণ মানুষ। নবী হলে ছোটকাল থেকে জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়। আমি পরীক্ষা করব, একদিকে ফল রাখবো, আরেকদিকে আগুন রাখবো, মূসাকে ছেড়ে দিব। যদি মূসা নবী হয়ে থাকে, সে অবশ্যই আগুনের দিকে যাবে না, ফলের দিকে যাবে। এমনি মূসা নবীকে ছেড়ে দিছে, উনি ফলের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমার মূসা যদি ফলের দিকে চলে যায়, শেষ হয়ে যাবে, তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও। মূসা নবীকে আগুনের দিকে না হলো, মূসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিব্বার মধ্যে লাগাই দিছে। আল্লাহু আকবার করুন। এই জন্য ওনার জিব্বা মানে একটু কথা বাস্তব, বুঝি আগুন দিয়ে জিব্বার মাথা পুড়ে গিয়েছিল। ফেরাউন রে কয়, কি বুঝো? কয় বুঝিনি, কোনা ডাবল বুঝে না, খালি বুঝে না। কি বুঝে না? কয় শুধু আগুনে হাত ঢুকাইছে না, আগুন দিয়ে লাগাই দিছে জিব্বা। বলেন কুদরত খা, জোরে বলেন খা, আল্লাহর কুদরত। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ওরে তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনে নাও। মূসা নবী তার বাড়িতে লালিত পালিত হলেন। মূসা নবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠীর কিপ্টির ঝগড়া লেগে গেল। নবী তো একজন পয়গম্বরের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশের যে কিপ্টিকে একটা ঘুষি মারছে, হালকা দিয়েছে, কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে, যাতে যাতে সেই লোকটা জাগায় মরে গেছে। লোকেরা যাইয়া বলে, বাদশাহ, আপনার পালক পুত্র মূসা আপনার বংশের লোকরে ঘুষি মেরে মেরে ফেলেছে। ফেরাউন ডেকে বলে, ধরে আনো, কঠিন বিচার করব, আমার বংশের লোক মেরে ফেলেছে। একজন দৌড়ায় কয়, মূসা খবর ভালো না, দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও। মূসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান চলে গেলেন, যেখানে হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। সেখানে উনি একটা পানির কুয়ার পাশে
বসে রইলেন। দেখলেন লোকেরা দলে দলে কুয়ার থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে। দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই হুড়া পাড়া করে পানি নেয়, কিন্তু দুইটা মেয়ে হুড়া পাড়া করে না, দাঁড়িয়ে আছে। মুসা নবী বলেন, তোমরা কারারে? সবাই হুড়া পাড়া করে পানি নিতেছে, তোমরা দাঁড়িয়ে আছো। আমরা হলাম এই যুগের পয়গম্বর শুআয়ব নবীর মেয়ে, আমরা সাধারণ মানুষের সাথে হুড়া পাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নিব। মুসা নবী বলেন, দেও কলস আমার হাতে দাও। এমনি নবী নিজে কলসটা ভরায় দিলেন। দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গেছে, অনেক আগেই বাড়ি চলে গেছে। তখন বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, মা রে মা, অন্যদিন আসতে দেরি হয়, আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছ? তখন বাবাজি ওই শুআয়ব নবীর মেয়ে ডেকে বলে, বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি, এসে গিয়েছি। তখন শুআয়ব নবী ডেকে বলেন, রে আমার মা, ওই যুগে যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করো। ওই টাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে, সুবহানাল্লাহ করনা। দুই মেয়ে এসে কয়, আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে। শুআয়ব নবী বলেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন। শুআয়ব নবীর বাড়িতে যখন গেলেন, নবী বললেন, শুআয়ব নবী মুসা নবীকে বললেন, মুসা আমার দুইটা মেয়ে, তুমি যে বাড়িতে দেখো মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়ে তোমাকে আমি জামাই বানাইতাম। পুরাকে বিয়ে দিয়ে শুআয়ব নবীর মেয়ের জামাই বানাই দিলেন। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কও সুবহানাল্লাহ। এবার শুআয়ব নবী ডেকে বলেন, বাবা মুসা রে মুসা, তুমি আমার কাছে কিছু হাদিয়া চাও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। শ্বশুর জামাই রে কয়, হাদিয়া চাও? আমার দেশের জামাই আগে কয়, হাদিয়া কি দিব কও? কথা হয় না। বহু শ্বশুর আছে, জামার বাবা আছে, যৌতুকের কারণে কত বিয়ে ভেঙ্গে দিছে। বক্স পালং ছাড়া বেটা বিয়ে করতো, কথা হয় না। কন্যার বাবা, আমি গরিব মানুষ, ভাবছিলাম ভালো কাঠ দিয়ে শ্রেণী বক্স দিব, এখন কি বাবা দিব? উকিল সাহেবকে কি করবা, কষ্ট মষ্ট করে দিয়ে দাও, তো বিয়ে ভেঙে যাবে। বেটা কি করে, এই টাকা দিই নাবালিক গাছ কাটতে ফট্টি মাইরা তালুরে দে বক্স পালন বানায়, কথা হয় না। আর 2-4 বছর গেলে ওই তালুর বাড়ি তিব্বত কোম্পানির পাউডার উড়ে, কথা হয় না। গুনে খাইলে উড়ে না, নে বোঝা যায় ঘুমাইব, কথা হয় না। অথচ ওরে আল্লাহ মাফই করতো না, কথা হয় না। ওরে মাফ করবে না তো, কোনো যৌতুক কুরকে আল্লাহ ক্ষমা করবে না। যতক্ষণ যার কাছ থেকে যৌতুক আনছেন তার কাছ থেকে ক্ষমা না আনলে মালিক মাফ করবে না। সারা জীবন কষ্ট করলেন, দালান বানালেন, সামান্য যৌতুকের জন্য জাহান্নামের দিকে তুললেন, কথা বলেন ঠিক কিনা? কৌতুক করে ভণ্ডামি। আমার বোনের বাবাজি শুআয়ব নবী ডেকে বলে, বাবা বলো রে কি হাদিয়া চাও? মুসা নবী কয়, আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই। শুআয়ব নবী ডেকে বলে, বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে? নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে, আমি হাদিয়া দিব ঠিক, তবে রে মুসা এই লাঠি যেখানে সেখানে ফেলে দিও না রে, এই লাঠি দুনিয়ার নয়, এটা জান্নাত থেকে এসেছে। আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তুবা গাছের ঢাল ভেঙে ছালান দিয়েছিল, আস্তে আস্তে আমি শুআয়বের হাতে এসেছি, ওই লাঠি তোমাকে লাঠি উপহার দিয়ে দিলেন। বয়স যখন 40 হয়ে গেল, মুসা নবীকে আল্লাহ নবুয়তি দান করলেন। আল্লাহ বলেন, মুসা রে মুসা যাও তুমি আবার ফেরাউনের দরবারে, এখন প্রকাশ্যে তুমি কালেমার দাওয়াত দিবা। মুসা নবী ডেকে বলেন, আল্লাহ ও মালিক, আমি একা একা যাব, আমার ভাই হারুনকে নবুয়তি দান করেন, 2 ভাই একসাথে যাব। আল্লাহ বলেন, এ মুসা তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম, যাও। মুসা নবী তখন রওনা করলেন। আল্লাহকে মুসা নবী বলেন, মালিক ও আল্লাহ,
এই ফেরাউনের বাহিনী আমি একা যাব, কেমনে তাদের সাথে মোকাবেলা করব? আমাকে যদি বলে তোমার মুজিজা কি, প্রত্যেক নবীর মুজিজা আছে, আমার মুজিজা কি? দাউদ নবীর মুজিজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা, লোহা মোমের মতন গলে নরম হয়ে যেত। দাউদ নবীর মুজিজা ছিল, ঈসা নবীর মুজিজা ছিল, মুর্দারে জিন্দা করতে পারতেন, ছাগলকে হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খেয়ে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন, উনি মুর্দারে জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা ছিল। মুসা নবী বলেন, ও আল্লাহ আমার মুজিজা কি? আল্লাহ বলেন, মুসা তোমার মুজিজা হলো তোমার হাতের লাঠি। আর জোরে বলি ভাই হারুনকে নিয়ে যখন ফেরাউনের দরবারে গেলেন, তখন বাহিনীর দারোয়ান নিযুক্ত আছে, ভাগ দাঁড়িয়ে আছে, ভাল্লুক দাঁড়িয়ে আছে। দারোয়ানকে বললেন, আমি তোমাদের খোদা ফেরাউনের পালক পুত্র মুসা, আমি এসেছি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিব। কে দাওয়াত দিব? একটা ধর, একটা কবাটের পালক পুত্র ধরতে সাবধানে ধর, আগে অনুমতি দাও, জিজ্ঞেস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায়। কে বলছে দেখা করতে চায়, ও নাকি নবী এসে প্রকাশ্যে নাকি দাওয়াত দিতে চায়। ফেরাউন কয়, বলো ওকে আসতে, ও চায় মস্কারি করবে নবীর সাথে, নবীর সাথে মস্কারি করে পারবে? জোরে বলেন, পার পাবে? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, ও বাবাজি নবীর সাথে মস্কারি করে টিকে থাকতে পারে নাই। এই যুগে বলি আল্লাহর সাথে দুশ্মনী করে কোনো ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে নাই। বলি আল্লাহর বিরোধিতা করে কোনো ভণ্ড বেদাতি টিকে থাকতে পারে? দুশ্মনের অভাব নাই, বদাকিতায় ভরা বড় বড় হুঙ্কার ইসলামের নামে। কতক্ষণা জোরে কোন আছে কিনা? এটা চলবে না, ভণ্ডামি ছাড়া আর কিছু না। নাই ইসলাম দাবি করে আছে ইসলাম। কতক্ষণা ভণ্ড কারে কয়? যার মধ্যে যেটা নাই ওইটা দাবি করে, এর নাম ভণ্ড। এর নাম কি? ভণ্ড। কারণ আল্লাহ ধরা শক্ত, আল্লাহ সুবানিও দেয়। কতক্ষণা সুবানি চিনেননি আপনারা? নিজে নিজে যে বুড়া, এটারে খুব বুড়া নি, এটারে কি কয়? পুকুরে যে নিজে বুড়া, এটারে কি কয়? বুড়া নি। আর ঘাড় ধরে যদি ঢোকায় আর বার করে, এটারে কি কয়? সুবানি। আল্লাহ সুবাই বুঝ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন, এই সিলেট বাবা শাহজালালের দেশ। সাহেব কিবলা এই দেশে বাবাজি সহি আকীদা শিক্ষা দিয়েছেন, সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ, যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না, বোমাবাজ হয় না। কথা বলেন না? এই উত্তর শুনে জীবনে কেউ বোমাবাজ হয় না, সন্ত্রাস হয় না, বাবাজি ধোঁকাবাজ হয় না, মুনাফিক হয় না। এটা হলো সুন্নাহ ওয়াল জামাতের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, বেহেশতের পথ। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। প্রাণের বাবাজি মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে, ফেরাউনকে তুমি নাকি নবী হয়েছ? কাহা নবী হয়েছি। তুমি আমাকে কালেমার দাওয়াত দিবা? কাহা। ওই মুসা রে, সব নবীর মুজিজা ছিল, তোমার মুজিজা কি? মুসা নবী কয়, আমার মুজিজা আছে হাতের লাঠি। আল্লাহ কয়, মুসা হাতের লাঠি ছেড়ে দাও, চারটি দিরি বাবা অনেক লম্বা, অজাগর সাপ হইতে দেরি হয় নাই। এটা এইভাবে হা করছে, ফেরাউন দিকে ভয় পাইছে। কিতাবে লিখছে কয়েকশো বার পাতলা পায়খানা হয়েছে। ভয়তে কি হয়েছে? ভয়ের ছুটে তার পাতলা পায়খানা হয়েছে। ডাক দিয়া কয়, এ মুসা তোর সব সামাল দে, রক্ষা কর। আমি বাসলেনে কালেমা পড়তাম, এটা যেভাবে আমার দিকে তাকাইছে কে ফেলবে। এমনি মুসা নবী বলেন, আমি নিজেই ভয় পেয়ে গেছি। আল্লাহকে বলি, আল্লাহ গো কিভাবে শাহ বাবার লাঠি বানাবো? আল্লাহকে, মুসা ভয় করিও না, তুমি ধরো। মুসা নবী ধরতে দেরি, আগের মতন লাঠি হতে দেরি হয় নাই। যে লাঠি গেছি এবার কয়, মুসা এটা তো তোমার মুজিজা না, এটা তোমার জাদু।
নাউজুবিল্লাহ। কি কয়? কিন্তু মুজিজা না, এটা তোমার জাদু। মুসা নবী কয় না না, এটা আমার মুজিজা। কয় না মুসা, আগামীকাল আসবা, আমার জাদু বিদ্যাবিদরা আসবি, তোমার সাথে জাদু দিয়া চ্যালেঞ্জ হবে। মুসা নবী কয় ঠিক আছে। উনি লাঠি নিয়ে হাজির হয়েছে। ৮০,০০০ জাদু বিদ্যাবিদরা এসেছে, জাদু ছেড়ে দিবি। মুসা নবী কয় তোমরা ছাড়ো, এরপরে আমি আমার লাঠি ছাড়বো। এরা ৮০,০০০ জাদু ছেড়েছে, সাপ অনেক প্রাণী ধরনের জাদু ছেড়েছে, সবগুলা হুঙ্কার দিচ্ছে। এমনি মুসা নবী তার লাঠিটা ছেড়ে দিয়েছে, এত বড় বিশাল বড় অজাগর সাপ হইছে। হা করে নাই বাবা, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, সাথে সাথে ৮০,০০০ জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে। সব জাদু মুসা নবীর মুজিজায় খেয়ে ফেলছে, সব ঢুকে ফেলছে। এবার কিতাবে লেখছে সাপের নিচে পড়ে অনেক লোক মারা গেছে, ঢুসাঢুসি করে ভয়েতে পলায় গিয়ে মরছে। পলায় কি বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। তাহলে ক্ষমতা বাড়ছে না কমছে? বাড়ছে। বুঝলেন, এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে, হাতি কইব আমারে ফদ দেব নাকি? তাহলে কইব না, আপনারই যান বাঁচানো দৌড় দেওয়া লাগবে। দৌড়ের সুরে কেউ হাতির পায়ে ফুরে মরবো, আর নাহলে একজন আরেকজন উষ্টার সুরে মরবো। কথা বলা, এই সাপ যে বিশাল বড় হয়েছে, এমপি মন্ত্রী কেউ এটা তলে ফুরে মরছে, আর কেউ উষ্টার সুরে আর দৌড়ের সুরে মরছে। কেউ সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। মুসা নবী কালেমার দাওয়াত দিতেছেন, কারুনের দরবারে গেলেন। কারুনের দরবারে, কারুন ছিল ধনী, ওই কারুনের কাছে মুসা নবী বলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন। কারুন ডেকে বলেন, এ মুসা, আমি কালেমা পড়ে মুসলিম হতে পারি, তুমি যদি আমাকে স্বর্ণ দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দি হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দি হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকিলে। আমার প্রাণের বাবাজি, তোর বাহারে মুসা নবী বলে মালিক ও আল্লাহ, কারণ স্বর্ণ চাঁদ, স্বর্ণ পেলে সে কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কে হবে না, আর মুসা নবী কে হতে পারে। আল্লাহ আল্লাহ কে ঠিক আছে মুসা, সামনে দেখবে একটা তেলা মার্কা গাছ আছে, যে পিছলা গাছ, ওটা যায় না। এমন একটা গাছ আছে, এই গাছের পাতা ছিঁড়ে যদি তুমি রস পাথরে ঢেলে দাও, আমি আল্লাহ ওই পাথর স্বর্ণ বানায় দিব। মুসা নবী গেলেন এই গাছের কাছে, যে দেখেন অনেক উপরে, লাগাল পাবেন না। উনি ভাবলেন একটু লম্বা কিছু আনবো, পাতা গাছ থেকে পারবো। আল্লাহ কো মুসা, তোমার হাতে কি? মুসা নবী বলতে বলতে শেষে বললেন লাঠি আছি। বাবা আল্লাহ বলেন এই লাঠি দিয়া তুমি এই পাতাগুলা পারো। আল্লাহ অনেক উপরে, এ মুসা তুমি লাঠি ধরো। মুসা নবী লাঠি ধরেছে, গাছটা এত উঁচু, লাঠিটা এত উঁচু হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। উনি পাতা পেরে প্রথম বললেন আমি পরীক্ষা করব, দেখি স্বর্ণনি হয়। রস নিয়ে বাবা পাথরের মধ্যে দিয়েছেন, সাথে সাথে 1 নম্বর স্বর্ণ হয়ে গেছে। এই পাতার রস বোতল জাত করে